প্রায় ৭ দিন ধরে অতি ভারী বৃষ্টিতে মৃত্যুফাঁদ তৈরি হয়েছে বান্দরবানের বেশিরভাগ পাহাড়ে। নিচে বসবাস করা অনেকেই সরে যাচ্ছেন নিরাপদ স্থানে। পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে এই জেলার ২৩টির বেশি সড়ক। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেই মোবাইল নেটওয়ার্কও। আশ্রয় কেন্দ্রে গেছেন ১৫০০ মানুষ। জেলার সব পর্যটন কেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আরও জানাতে চট্টগ্রাম ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে প্লাবিত এলাকার কি পরিস্থিতি জানাবেন? আর চট্টগ্রামে তো বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। তারা কি ধরনের কাজ করছে? জি, চট্টগ্রামে গতকাল থেকে আসলে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসতে শুরু করেছে এবং গতকাল থেকে সকাল থেকে মূলত নগরীর কোথাও এখন কোনো পানি নেই এবং জলাবদ্ধতা বা জলজট যাই বলি না কেন সেটি একেবারেই কমে গেছে। অল্প কিছু জায়গায় হয়তো বা এখনো পানি আছে, তবে সেটি আসলে খুব দুর্ভোগে আছে এমন নয়। তবে চট্টগ্রাম নগরীর বাইরে অর্থাৎ উপজেলাগুলো, অর্থাৎ ইতিমধ্যে প্রায় চট্টগ্রামের 8টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছেন এবং প্লাবিত হয়েছে। গ্রামের পর গ্রাম, প্রায় ১৪৬টির উপরে গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে প্রায় ৭.৫ লাখ মানুষ পানিবন্দী এবং বন্যায় কবলিত অবস্থায় আছেন। এবং প্রশাসনের তরফ থেকে গত পরশুদিন সেনাবাহিনীর থেকে 10টি স্পিডবোট সহায়তা চাওয়া হয়, যদিও সরকারের নির্দেশনায় গতকাল রাতে একটি আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে জানানো হয় সেনাবাহিনী আজকে থেকে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে তারা মাঠে থাকবে এবং তারই বাস্তবতায় ইতিমধ্যে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছেন। তারা মূলত বন্যা দুর্গত এলাকাগুলোতে যারা পানিবন্দী আছেন, যারা নিরাপদ আশ্রয়ে যেতে চান, তাদেরকে নিয়ে যাওয়ার বিষয় এবং ত্রাণ বিতরণের কাজ, এই দুটি কাজই মূলত তারা প্রধান গুরুত্ব দিয়ে তারা করছেন। এছাড়া অন্যান্য বেসামরিক প্রশাসনের তরফ থেকে যে কোনো ধরনের চাহিদা মোতাবেক তারা তাদের কার্যক্রম চালাবেন। আজকে চট্টগ্রামের ত্রাণ প্রতিমন্ত্রী আসার কথা রয়েছে, একটি পরে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে আসবেন। সেখান থেকে হয়তোবা প্রশাসনের কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠকের পর তিনি মূলত দক্ষিণ চট্টগ্রাম বা উত্তর চট্টগ্রামের যে বন্যা কবলিত এলাকাগুলো আছে সেখানে পরিদর্শনে যাবেন। সেখান থেকে তিনি খাগড়াছড়ি সড়কপথে খাগড়াছড়ি যাবেন, খাগড়াছড়ি থেকে রাঙামাটি এবং রাঙামাটি থেকে বান্দরবন হয়ে এরপর পরে অর্থাৎ 3 দিনের এই সফর উনার। এবং সে বন্যা দুর্গত এলাকায় অর্থাৎ ত্রাণ প্রতিমন্ত্রী তিনি আসবেন এবং সেখানে যাবেন। গতকালকে আমরা দেখেছিলাম বিরোধী দলীয় নেতা এসেছিলেন, আগামীকালকে বিরোধী দলীয় চিফ হুইপ আসার কথা রয়েছেন। সব মিলিয়ে সব পক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে যে ত্রাণ যাতে আসলে দেওয়া হয় এবং এলাকাগুলোকে যাতে বন্যা দুর্গত এলাকা হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়। যদিও সরকারি আজকে যেহেতু প্রতিমন্ত্রী আসবেন, নিশ্চয়ই তিনি এই বিষয়ে অবহিত করবেন। তবে এখন পর্যন্ত মানুষ দুর্ভোগে আছে, দুর্দশায় আছে। মানুষ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে, পর্যাপ্ত ত্রাণ আছে, কিন্তু মাঠ পর্যায়ে মানুষজন যেটি বলছে তারা ত্রাণ পাচ্ছেন না এবং যেটি পাচ্ছেন সেটি একেবারে সীমিত। গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়ার 2টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে, যেটি আসলে একেবারে নগণ্য। 800 ত্রাণ ছিল এবং সেটি আসলে চাহিদা ছিল 10,000 মানুষ বেশি, অর্থাৎ প্রায় 5-6 গুণ বেশি মানুষ আসলে চাহিদা রয়েছেন। এবং গ্রামের পর গ্রামে এখনো প্লাবিত। বেসরকারি পর্যায়ে আসলে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে বিভিন্ন সংস্থাগুলো এবং তারাও আসলে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবুও তারা সরকারের দিন শেষে আসলে সরকারের যে কর্মযোগ্য সেটি আসলে তারা প্রত্যাশা করেছেন এবং ত্রাণ পরবর্তী বন্যা পরবর্তী যে পুনর্বাসন সেটির জন্য আসলে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন বন্যা দুর্গতরা। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার বান্দরবনের পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী মংকিং মারমা। মংকিং, বান্দরবনে ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ে বসবাস করছিল সবাই কি সরে গেছে কিনা? আর সেখানে তো বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, মোবাইল নেটওয়ার্কও ছিল না। সেই পরিস্থিতি কি আগের মতোই আছে? যে সকল ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটা আসলে চলমান। যে সকল জায়গায় অতি ঝুঁকিপূর্ণ বা ভেঙে পড়েছে কিছু কিছু জায়গায়, শহরের আশেপাশে যেখানে আজিজনগর, লামার, এই সকল জায়গায় সেখান থেকে কিছু মানুষ অনেকেই সদিচ্ছাই সরে যাচ্ছেন, আবার অনেকেই প্রশাসনের নির্দেশনায় কিন্তু সরে যাচ্ছেন। মূলত তারা সরে যাচ্ছেন নিরাপত্তার খাতিরে। অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে আছে। সবচেয়ে বড় বিষয়, বান্দরবান থেকে যে সকল উপজেলা সড়ক যোগাযোগ, বারবার বলে আসছি, সেটি এখনো পর্যন্ত অচল রয়েছে। এখানে গাড়ির যোগাযোগ বিচ্ছিন্ন আছে, ভেঙে ভেঙে যাওয়া লাগছে। কিছু ভ্যানে করে, কিছু নৌকায় করে অথবা কিছু সিএনজিতে করে তারা কিন্তু মানুষ গন্তব্যে যাচ্ছেন। তো এই ভোগান্তিটা মানুষ প্রতিদিনই আজকের সহ মোট 6 দিন ধরে এই ভোগান্তির মধ্যে আছেন মানুষ। এর পাশাপাশি যদি বলি যে এখানকার মানুষ যারা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, আমরা জেলা পরিষদের তথ্য মতো পেয়েছি 2650টি পরিবার আশ্রয় কেন্দ্র নিয়েছে এবং 10,000-এর
পরিবার 10,000 বেশি মানুষকে তারা খাদ্য সহায়তা দিচ্ছেন। আর খাদ্য সহায়তার কথা যদি বলি যে এখানে যারা আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদেরকে খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। আর বাকি যে খাদ্যের বরাদ্দ যেটি সেটা আমরা জেনেছি চাল, ডাল, তেল যেগুলো নিত্য তাৎক্ষণিক যেগুলো রান্না করে খেতে পারে এই ধরনের খাবারগুলো কিন্তু দিচ্ছেন। তবে এখানকার মানুষ অনেকেই বলছেন এটি আসলে খুব অপ্রতুল বা যে পরিমাণে তাদের পাওয়ার কথা। একটি বিষয় বলি যে যারা দুর্গমে যারা রান্না করে দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। আর বাকি যে খাদ্যের বরাদ্দ যেটি সেটি আমরা জেনেছি চাল, ডাল, তেল যেগুলো নিত্য তাৎক্ষণিক যেগুলো রান্না করে খেতে পারে এই ধরনের খাবারগুলো কিন্তু দিচ্ছেন। তবে এখানকার মানুষ অনেকেই বলছেন এটি আসলে খুব অপ্রতুল বা যে পরিমাণে তাদের পাওয়ার কথা। আরেকটি বিষয় বলি যে যারা দুর্গমে যারা পানিবন্দী হয়ে আছেন সেটি বান্দরবান শহর ছাড়া যে অন্যান্য যে উপজেলা যেগুলো আছে থানচি যদি রুমা এলাকায় বিভিন্ন জায়গায় জড়িত তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে উপজেলা সদর থেকে বা ইউনিয়ন থেকে। তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু প্রশাসনের। এর পাশাপাশি যেহেতু বিদ্যুৎ নেই যার কারণে সেই সকল এলাকাগুলোতে নেটওয়ার্কবিহীন হয়ে আছে বেশিরভাগ অঞ্চল। আমি বলবো যে 5টি উপজেলায় কিন্তু এখনো ঠিক মতো নেটওয়ার্ক চালু করতে পারেনি বিদ্যুৎ না থাকার কারণে। তো বিদ্যুতের যে সমস্যা সেটা হচ্ছে বান্দরবানে শহরের আশেপাশে এবং সদরটাকে কেন্দ্র করে যেহেতু বিদ্যুৎ অফিস কাজ করছে সেই জন্য হয়তো উপজেলাগুলোতে তারা কাজ করতে একটু হিমশিম খাচ্ছেন জনবল না থাকার। সেটি কিন্তু বলছেন এখানকার পিডিবির যে নির্বাহী প্রকৌশলী। সব মিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের সাথে কথা বলতে তারা যেসব জেলা প্রশাসন জানিয়েছেন তিনি সমন্বয় করার চেষ্টা করতেন সবার সাথে। যেখানে দুর্গমতা সেখানে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছেন, বিজিবির সহায়তা ফায়ার সার্ভিসের সহায়তা নিচ্ছেন। তো সর্বোপরি যে সমন্বিত যে প্রচেষ্টা এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের এই দুর্যোগটি মোকাবেলা করার জন্য সেই কার্যক্রমগুলো করে যাচ্ছেন জেলা প্রশাসক। তো সর্বশেষ আমার কাছে তথ্য হচ্ছে পানি যে সকল এলাকায় প্লাবিত হচ্ছে সেগুলো কিছুটা হলেও কমলেও আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম এবং বান্দরবান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।